এর আগের ক্লাসে আমরা বিভাজ্যতা নিয়মাবলী থেকে পার্ট 1-এ 1 থেকে 10 পর্যন্ত শিখেছি। এবার আমরা 11 থেকে 20 পর্যন্ত বিভাজ্যতার যে নিয়মাবলী আছে সেগুলো আমরা শিখব। তাহলে প্রথমেই হচ্ছে আমাদের 11। আমরা 11 এর কথা যদি চিন্তা করি তাহলে 11 দিয়ে কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য, তাহলে আমরা 121 কে যদি প্রথম বলি তাহলে 121, এখানে বিজোড় স্থানীয় অঙ্ক হচ্ছে 1 আর 1 2, 1 আর 1 2 যোগ করলে হচ্ছে 2, আর জোড় স্থানীয় অঙ্কে আছে 2, তাহলে এই জোড় স্থানীয় অঙ্কের দুইটা বিয়োগফল যদি 0 হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমরা যদি আরো দেখার চেষ্টা করি 1 3 5 1 9, তাহলে বিজোড় স্থানীয় অঙ্কগুলো যোগ করলে কত হচ্ছে 1 + 5 + 9 = 15, আর জোড় স্থানীয় অঙ্কগুলো যোগ করলে কত হচ্ছে 3 আর 1 4। আমরা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 11। 11 যেহেতু 11 দ্বারা বিভাজ্য তাহলে এই পুরো সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে 11 দ্বারা বিভাজ্যতা কিভাবে বের করব আমরা। এরপরে 12 দিয়ে কিভাবে বিভাজ্যতা বের করা যাবে, যে সংখ্যাগুলো 3 এবং 4 দ্বারা বিভাজ্য, যে সংখ্যাগুলো 3 এবং 4 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। এরপরে যদি আমরা 13 এর কথা বলি, 13 দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে, এখানে আমরা মনে রাখতে হবে যে +4, আমরা যদি এখানে +4টা মনে রাখি, ফর एग्जांपल 169 একই স্থানের সাথে 4 দিয়ে গুণ দিব তাহলে কত হচ্ছে 4 9 36, এরপর এটা যোগ করে দেব, যোগ করলে কত হচ্ছে 52। 52 যেহেতু 13 দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটাই 13 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি আরো বড় সংখ্যা দেখি, আরো বড় সংখ্যার কথা যদি চিন্তা করি তাহলে কত হবে, আরো বড় সংখ্যা যদি আমরা চিন্তা করি তাহলে 7 6 3 4 2, তাহলে কি করব, এটাকে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 × 2 = 8, তারপর এটা যোগ করব, যোগ করলে কত হচ্ছে 12 2 হাতে হলো 1 4 6 7। এরপরে আবার অনেক বড় সংখ্যা 13 দিয়ে দেখা যাচ্ছে, আবার এটাকে 4 দিয়ে গুণ করব, 4 × 2 = 8, তাহলে যোগ করলে কত হচ্ছে 12 2 হাতে হলো 1 6 রেখে 7 7। এরপর অনেক বড় সংখ্যা, এরপর আবার 4 দিয়ে গুণ দিব 8, যোগ করলে কত হচ্ছে 15 5 হাতে হলো 1, যেহেতু 85 13 দিয়ে ভাগ করা যায় না তাহলে এই পুরো সংখ্যাটাকেই 13 দিয়ে ভাগ করা যাবে। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এরপরে 14 কথা যদি আমরা চিন্তা করি তাহলে যে সংখ্যাগুলো 2 এবং 7 দ্বারা বিভাজ্য, যে সংখ্যাগুলো 2 এবং 7 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো 14 দ্বারা বিভাজ্য হবে। 15 এর ক্ষেত্রে সেম, 15 কথা যদি বলি যে সংখ্যাগুলো 3 এবং 5 দ্বারা বিভাজ্য, যে সংখ্যাগুলো 3 এবং 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো 15 দ্বারা বিভাজ্য। 16 এর ক্ষেত্রে শেষ 4 অঙ্ক যদি 16 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 16 দ্বারা বিভাজ্য হবে। যেমন 3 2 0 0 2016 দ্বারা বিভাজ্য আমরা জানি, টোটাল সংখ্যাটাই 16 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 5 1984, এই 4 অঙ্ক 16 দ্বারা বিভাজ্য, তার টোটালটাই 16 দ্বারা বিভাজ্য হবে। নিঃসন্দেহে আমরা ক্যালকুলেটরে চেক করে দেখতে পারি। এরপরে 17 এর ক্ষেত্রে মনে রাখতে হবে -5 এটা আমরা মনে রাখবো। তাহলে 17 গুণ করলে কত হয় 289, এটাকে কি করব 5 দ্বারা গুণ দিব, 5 দ্বারা গুণ দিলে কত হচ্ছে 5 9 45, বিয়োগ করলে কত হবে 8 7 1 17, তাহলে -17 যেহেতু 17 দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটাই 17 দ্বারা বিভাজ্য হবে। আমি আবার বলি, যত বড় সংখ্যাই থাক না কেন আমরা কি করব, একক স্থানীয় অঙ্ককে 5 দ্বারা গুণ দিব, গুণ দেওয়ার পরে আমরা বিয়োগ করব, বিয়োগফলটা যদি 17 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 17 দ্বারা বিভাজ্য, যত বড় সংখ্যাই হোক না কেন। এরপরে যদি আমরা 18 এর কথা বলি, 18তে 2 এবং 9 দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য, 2 এবং 9 দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য সেই সংখ্যাগুলো 18 দ্বারা বিভাজ্য হবে। লাস্ট আমাদের আছে 19 দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজিত হবে, এখানে তো আমরা মনে রাখছিলাম, এখানে মনে রাখবো হলো
2। ফর এক্সাম্পল আমরা যদি 57 এর কথা বলি তাহলে একে 2 দিয়ে গুণ দিব, তাহলে কত হচ্ছে 7 2 গুণ 14, তারপরে যোগ করব, যোগ করলে কত হচ্ছে 19। 19 যেহেতু 19 দ্বারা বিভাজ্য সেহেতু পুরো সংখ্যাটাই 19 দ্বারা বিভাজ্য হবে। এরকম যত বড় সংখ্যাই হোক না কেন আমরা করতে পারবো। আর বীজ হলো একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক যদি বীজ দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই বীজ দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি যে যদি একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক বীজ দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই বীজ দ্বারা বিভাজ্য হবে। আমরা একটু রিভিউ করে নেই যে 11 দ্বারা আমরা কোনটাকে করলাম, যদি একক স্থানীয় বীজোড় স্থানীয় অঙ্ক এবং জোড় স্থানীয় অঙ্কের যোগফল করে বিয়োগ করে 0 পাওয়া যায় অথবা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। 12 হলো 3 এবং 4 দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 12 দ্বারা বিভাজ্য হবে। 13 এর ক্ষেত্রে আমরা এখানে মনে রাখবো +4, একক স্থানীয় অঙ্ককে 4 দিয়ে গুণ করে যদি আমরা যোগ করি সেই যোগফল যদি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 13 দ্বারা বিভাজ্য, যত বড় সংখ্যাই হোক না কেন। এরপরে 14 2 এবং 7 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটাই 14 দ্বারা বিভাজ্য হবে। যদি 3 এবং 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 15 দ্বারা বিভাজ্য হবে। 16 এর ক্ষেত্রে কি শেষ 4 অঙ্ক যদি 16 দ্বারা বিভাজ্য হয় তাহলে যত বড় সংখ্যাই হোক না কেন সেটা 16 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 17 দ্বারা বিভাজ্য, যে একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে, একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে বাকি অঙ্কগুলোর সাথে বিয়োগ করে যদি আমরা সেই যে বিয়োগফলটা পাবো সেটা যদি 17 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 17 দ্বারা বিভাজ্য হবে। তো যত বড় সংখ্যাই হোক না কেন। এরপরে 18 দ্বারা বিভাজ্য কোনগুলো, যেগুলো 2 এবং 9 দ্বারা বিভাজ্য। এরপরে 19 দ্বারা বিভাজ্য হবে কোনগুলো, একক স্থানীয় অঙ্কের সাথে 2 দিয়ে গুণ করে যদি যোগ করার পরে যোগফলটা 19 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য হবে। 20 দ্বারা বিভাজ্য হবে কোনগুলো, একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি 20 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 20 দ্বারা বিভাজ্য হবে। আমরা আরেকটু শুধু বলে দেই যে এই 13 এর ক্ষেত্রে যত বড় সংখ্যা এখানে যদি অনেক বড় হয় তাহলে আবার 4 দিয়ে গুণ করে যোগ করব, তারপর যদি না পারি তাহলে আবার 4 দিয়ে গুণ করে আমরা যোগ করে যতক্ষণ পর্যন্ত আমরা 13 গুণিত যতদূর পর্যন্ত জানি 26 39 52 65 ততক্ষণ পর্যন্ত না জানি ততক্ষণ আমরা করতে থাকবো। একই প্রক্রিয়ায় 17 নাম্বারটাও যতক্ষণ পর্যন্ত 17 এর গুণিতগুলো আমরা না জানি ততক্ষণ পর্যন্ত কাজটা করতেই থাকবো। 19 এর ক্ষেত্রেও সেই। ধন্যবাদ। এর পরবর্তীতে নতুন করে ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি।